রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের মাছিমপুর এএলএম উচ্চ বিদ্যালয়ে সাপ্তাহিক সাংস্কৃতিক ক্লাস ও নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার সময় বিদ্যালয় হল কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মুর্শিদের রহমান রিপন সহ অন্যান্য সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মনসুর আহমেদ, বিশিষ্ট সমাজসেবক অভিভাবক সদস্য মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ রায়হান নাহিদ, গাজী পলাশ, এম এ মিরন পাটোয়ারি, তারেক হোসেন, বাবু নারায়ণ, মাসুদ আলম, প্রাণ গোপাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা সাপ্তাহিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। পরে নবগঠিত এডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। Unfortunately, today I have to talk about corruption. First of all, we need to know what is corruption. Corruption means doing wrong things. Positive thinking doesn't mean wearing rose-colored glasses and ignoring reality. It means having the courage to look for the advanced technology made advanced society. Technology helps মোবাইল ধরবেন? আমি ৬টা মাস আপনাদের মোবাইল হাতে দেখতে চাই না। ৬ মাস 6 মাস তার কাছ থেকে 6 মাস মোবাইলটা ধরবেন না। ইনশাআল্লাহ আমরা একটা রেজাল্ট চাই। আপনাদের যত সহায়তা লাগে আমি আমার পক্ষ থেকে আমার একজন সদস্য আপনাদের করতে পারবো। এতক্ষণ কষ্ট করে এই সময় তারপরে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সবচেয়ে এবং সবচেয়ে বেশি আপনাদের সৌন্দর্য বর্ধন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা শিক্ষকদের অনুগত থাকতে চেষ্টা করো। অনুগত যে নাই এটা মাঝে মাঝে দেখাও, কথা বলো, একজনে আরেকজনকে একটু খেলা দাও, ওঠা মারো। তোমাদের পড়ালেখা, তোমাদের সুযোগ সুবিধা, তোমাদের কারোর অর্থনৈতিক অবস্থা কারো খারাপ থাকে, কারোর ব্যক্তিগত কারো কোনো সমস্যা আছে, অভিভাবক এবং বাচ্চাদের কোনো সমস্যার জন্য তোমরা সকলে নির্দ্বিধা আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? আমাদের এখানে কোনো পড়ালেখার মান নিয়ে বা কোনো শিক্ষক কোনো যদি কোনো অনৈতিকভাবে কিছু করে বা প্রাইভেট বা কোনো অর্থনৈতিক হোক, সামাজিক হোক, যে কোনো মানে আমি অভিভাবক সদস্য, আমি অভিভাবকদের স্বার্থ সবসময় দেখতে চাই। তারা পরীক্ষা চলাকালীন টাকার জন্য। দৈনিক বার্তা, সত্যের পথে, সত্যের বার্তা।